ঢাকার বাইরের আবহাওয়ার খবর জানতে এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, চট্টগ্রাম ও বন্দরনগরীর কি অবস্থা দেখতে পাচ্ছেন? লোপা, গত 24 ঘন্টায় চট্টগ্রামে 121.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের যে নিম্নাঞ্চলগুলো আছে সেখানে অনেক জায়গায় আসলে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই কারণে সাধারণ মানুষের আসলে দুর্ভোগ বেড়েছে। তবে সকাল থেকে এই পর্যন্ত কিছুটা রোদ দেখা যাচ্ছে, আস্তে আস্তে স্বাভাবিক হতে চেষ্টা করছে আবহাওয়া। তবে তারপরেও আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছেন যে আজকেও এবং আগামীকালও একই ধরনের বৃষ্টিপাত হতে পারে, এবং যদি চট্টগ্রামে বৃষ্টিপাত বেড়ে যায় 121 কিলোমিটার থেকে বেড়ে যায়, তখন আসলে চট্টগ্রামে জলবদ্ধতার পাশাপাশি পাহাড় ধসের একটা আশঙ্কা থেকে যায়। আপনি জানেন যে চট্টগ্রামে প্রায় 26টি পাহাড়ে এখনো পর্যন্ত প্রায় লক্ষাধিক মানুষ সেখানে বাস করছে, এবং বৃষ্টিপাতের সাথে জলবদ্ধতা এবং পাহাড় ধসের কারণে সাধারণ মানুষ আসলে এখানে দুর্ভোগ পড়েন। আপনি জানেন যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ জলবদ্ধতা নিরসনে সর্ববৃহৎ প্রকল্পটি বাস্তবায়ন করছে। এটি 2018 সাল থেকে শুরু হয়েছে, এবং বর্ষার কারণে গত কয়েক মাস ধরে এই কাজ কিছুটা বন্ধ ছিল। তবে এই চলতি মাসের 15 তারিখ থেকে আবার নতুন করে খাল খনন, পুনর্খনন এবং দখল দূষণ সহ যেসব কাজগুলো আছে জলবদ্ধতা নিরসনের জন্য, সেই কাজগুলো আবার নতুন করে শুরু হবে, এমনটি জানিয়েছেন প্রকল্প কর্মকর্তা। তবে যে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন আজকেও আবার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আবার বৃষ্টিপাতের সম্ভাবনা হলে নিম্নাঞ্চলে যে জলবদ্ধতার সৃষ্টি হয় সেখানে আবার মানুষের দুর্ভোগ বাড়ে নতুন করে। লোপা, এই ছিল চট্টগ্রামের থেকে সর্বশেষ। জানছিলাম আবহাওয়ার খবর। আমি রাশেদ। আমি সুফিয়া। আপনার পোষা কবুতর, আপনার মায়া এখনো ছাড়তে পারেনি, এই জন্য উড়ে চলে আসছে। মায়া হচ্ছে ম্যাজিকের মতো, একবার মায়া বললে সহজে ভোলা যায় না। তুমি কি পাগল? আমি পাগল তো। সুফিয়া,